আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যাদের ইতিহাস আছে তাদের জন্য আমার এই ভিডিওটা। তোমরা জানো যে ইতিহাসে 40 নম্বর অবজেক্টিভ আছে। তোমরা যদি টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ করে যাও তাহলে এই 40 নম্বর থেকে তোমাদেরকে আটকাতে পারবে না। আমি তোমাদের টেস্ট পেপারের সমস্ত পেজেরই এমসিকিউ করে দিয়েছি, দেখো তোমরা ভিডিওটা। প্রথম পেজ আছে 3। আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় ইবন খালদুনকে। 2 হচ্ছে আমি নেতাজিকে দেখেছি, গ্রন্থটির রচয়িতা হলেন নারায়ণ সান্যাল। 3 নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? না আমেরিকো ভেসপুচি। 4 নাম্বার আছে যে যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন কে? চার্লস ডারউইন। এবার ম্যাচিংয়ের উত্তর হবে এ। পরেরটা 6 নাম্বার বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? না হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ভারতের ম্যাকিয়েভেলি নামে পরিচিত নানা ফডনবিস। পরেরটা 8 নাম্বার দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? বীরসালিঙ্গম পান্তুলু। পরেরটা হচ্ছে 9 মেকলে মিনিট ঘোষিত হয়, এটা হচ্ছে 1835। পরের 10 নাম্বার লোকহিতবাদী নামে পরিচিত হন শ্রী গোপাল হরি দেশমুখ। 11 ম্যাচিং অ্যান্সার হবে এ। 12টা হচ্ছে ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 সালে। 13 সিমলা দৌতে নেতৃত্ব দিয়েছিলেন আগা খাঁ। 14 ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারামাইয়া। 15 হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। 16 উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত হচ্ছে জাপান। এবার 17 ম্যাচিং হবে ডি। 18টা হচ্ছে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিলেন কে? না সোভিয়েত রাশিয়া। 19টা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? না জওহরলাল নেহেরু। 20 হচ্ছে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় 1956। 21 প্যাট্রিক লুমুম্বা কে ছিলেন? কঙ্গোর জাতীয়তাবাদী নেতা। পরে 22 হচ্ছে সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত? না জিয়াউর রহমান। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় না 21শে ফেব্রুয়ারি। পরেরটা হচ্ছে 24 ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। এবার 47 পেজ দেখো। দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন ইবন খালদুন। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। 4 আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল ডাচরা। পরেরটা হচ্ছে যে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়, এটা হচ্ছে 1842। পরে 6 বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। এবার স্তম্ভ মেলামে অ্যান্সার হবে এ। পরের 8 হচ্ছে দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? বীরসালিঙ্গম পান্তুলু। 9 হচ্ছে যে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। পরেরটা হচ্ছে 10 বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? বিবেকানন্দ। 11 হচ্ছে বারদৌলি সত্যাগ্রহের কে নেতৃত্ব দিয়েছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। 13 হচ্ছে নবান্ন নাটকের রচয়িতা কে ছিলেন? বিজন ভট্টাচার্য। পরেরটা 13 হচ্ছে 1943 মন্বন্তরের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ওয়াভেল। 14 হচ্ছে আজাদ হিন্দ সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সিঙ্গাপুরে। 15 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? রুজভেল্ট। 16 ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? পট্টভি সীতারামাইয়া। 17 হচ্ছে ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন? হচ্ছে বার্নার্ড বারুক, হবে না, এটা বারুচ। আচ্ছা, তারপরেরটা আছে যে 18টা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? জওহরলাল নেহেরু। পরেরটা আছে যে পেরেস্ত্রয়িকার প্রবর্তক কে ছিলেন? মিখাইল গর্বাচেভ। কিউবার রাষ্ট্রপতি কে ছিলেন? ফিদেল কাস্ত্রো। 21টা সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। 22টা ভারতের
প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন? ডি হোমি জাহাঙ্গীর ভাবা। তারপর হচ্ছে 23-এরটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? এ হচ্ছে যে শেখ মুজিবুর রহমান। এবার এটা 24-এরটা দেখো ম্যাচিংয়ের অ্যান্সার হবে এ। এবার পেজ নাম্বার হচ্ছে 79 পেজ দেখো। 79 পেজে আছে ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটা হচ্ছে ডি বিউরি। 2 আধুনিক ইতিহাস রচনার পদ্ধতিকে কি বলে? বি সাব অল্টার্ন পদ্ধতি। 3 আছে পর্তুগিজরা ব্ল্যাকগোল্ড বলতো, বি গোলমরিচকে। 4 হচ্ছে মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এ অ্যাডাম স্মিথ। পরটা হচ্ছে যে 5-এর গ্যারান্টি ব্যবস্থা কৃষির সঙ্গে যুক্ত? সি রেলপথ প্রসারের সঙ্গে। তারপরেরটা আছে যে ক্যান্টন বাণিজ্যের অবসান কবে ঘটে? ডি 1842 খ্রিস্টাব্দে। 7 রায়তওয়ারি বন্দোবস্তের জনক কে? উত্তর টমাস মন্ডো। 8 গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ কী? সি ঈশ্বরের সন্তান। 9 ম্যাচিংয়ের অ্যান্সার হবে সি। 10 সিং চু হুই এর প্রবর্তক কে ছিলেন? এ সানিয়াত সেন। তারপরে 11 হচ্ছে শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করে হচ্ছে সি হুইটলি কমিশন। পরেরটা 12 মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি কি? এ লাহোর প্রস্তাব। 13টা হচ্ছে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? এটা হচ্ছে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সি 1932। এবার 14 নৌবিদ্রোহ প্রথম শুরু হয় কোথায়? না সি তলোয়ার জাহাজে। তারপরে 15 ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে? বি ওলন্দাজ হয়েছে। তারপরটা হচ্ছে 16টা দিয়েন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিল? এ ভিয়েতনাম। পরে হচ্ছে যে 17 ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হচ্ছে এ বার্নার্ড বারুচ। পরে এটা হচ্ছে যে 18 অ্যান্সার হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা কে ছিলেন? বি হচ্ছে জওহরলাল নেহেরু। 19 হচ্ছে ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? এ 1945 খ্রিস্টাব্দে। 20টা হচ্ছে পেরেস্ত্রয়িকার প্রবর্তক কে ছিলেন? উত্তর ডি গর্বাচেভ। এবার 21-এরটা ম্যাচিং অ্যান্সার হবে ডি। 22-এরটা হচ্ছে উপনিবেশীকরণের ফলে উত্থান ঘটে, এটা হচ্ছে সি তৃতীয় বিশ্বের। তারপর এটা হচ্ছে 23 ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষটি হলো কি? না বি লোকসভা। আচ্ছা, নিম্নকক্ষটি হলো লোকসভা। আচ্ছা, তারপরেরটা হচ্ছে 24 প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? বি কঙ্গো। এবার তোমাদের হচ্ছে যে 118 পেজ। 118 পেজের দেখো, 118 পেজের প্রথম প্রশ্ন। মহাকবি কালিদাসের কাহিনী উল্লিখিত আছে এই হিন্দু পুরাণে। 71 ডায়েরি এই স্মৃতিকথা রচয়িতা বি সুফিয়া কামাল। মার্কিন সেনাপতি পেরি আগমন করেন সি জাপানে। ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটি রচনা করেন এ হবসন। 5-এরটা ইংরেজ কোম্পানি ফারুক শেরের কাছ থেকে ফরমান লাভ করে এই 1717 খ্রিস্টাব্দে। 6 সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় সি 1853। 7 বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান বি ওয়ারেন হেস্টিংস। 8-এরটা প্রথম বাংলা সংবাদপত্র হলো সি সমাচার দর্পণ। 9 একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল বি এথেনিয়াম। 10 ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? এ মাদ্রাজ লেবার ইউনিয়ন। 11 1919 খ্রিস্টাব্দের কোন তারিখে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছিল? বি 13 এপ্রিল। 12 ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা কে ছিলেন? এ নারায়ণ গুরু। 13টা নবান্ন নাটকের রচয়িতা হলেন কে? বি বিজন ভট্টাচার্য। 14 আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি কি? বি কোহিমা। তারপর হচ্ছে 15 যে জাহাজ প্রথম নৌবিদ্রোহ শুরু হয় সেটি কি? এ তলোয়ার। 16 এশিয়াবাসীদের জন্য স্লোগানটি কে তুলেছিল? বি জাপান। এবার দেখো যে 17 ম্যাচিংয়ের অ্যান্সার হবে সি। এবার 18টা দেখো, ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন? বি ওয়াল্টার লিহমান। 19-এরটা কবে সুয়েজ খাল জাতীয়করণ হয়? এই 1956। 20 দিয়েন বীরপুর ঘটনা ঘটেছিল বি ভিয়েতনামে। 21 হচ্ছে আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? এ ফরাসিদের। তারপর 22 ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে? বি 1945।
23 আছে ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ডি 1951-52। এবার আছে 24 ভারতে প্রথম পারমাণবিক শক্তি কমিশনের কে চেয়ারম্যান ছিলেন? উত্তর হচ্ছে ডি হোমি জাহাঙ্গীর ভাবা। এবার 146 পেজ। 1 নম্বর ভার্চুয়াল মিউজিয়াম অফ কানাডা মিউজিয়ামটি হলো সি ইন্টারনেট জাদুঘর। বিদ্রোহ আজ বিদ্রোহ চাঁদিকে গানটি কে রচনা করেন? ডি সুকান্ত ভট্টাচার্য। 3 জন কাটিয়ার কোন দেশের নাবিক ছিলেন? সি ফ্রান্স। 4 নম্বর ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? ডি জোসেফ ডুপ্লে। 5 আমেরিকায় ফরাসিদের উপনিবেশ হাতছাড়া হয়? এ 1763। এবার 6 ম্যাচিংয়ের অ্যান্সার হবে এ। 7 অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থটি লেখককে সি চার্লস ডারউইন। 8 ভারতের সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয় কোথায়? ডি মহারাষ্ট্রে। 9 সিমোনেফিকিস চুক্তি স্বাক্ষরিত হয়? বি জাপান ও চীন। 10 প্রথম বাংলা সংবাদপত্রের নাম? বি সমাচার দর্পণ। 11 ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারের নীতি হিসেবে ঘোষণা করেন? এ লর্ড উইলিয়াম বেন্টিং। 12 সত্যার্থ প্রকাশ গ্রন্থটির রচয়িতাকে? ডি স্বামী দয়ানন্দ সরস্বতী। 13 ভারতে ভাইসরয় পদের সৃষ্টি হয়েছিল? এ ভারত শাসন আইন 1858 খ্রিস্টাব্দে। এ এবার হচ্ছে যে 14 হচ্ছে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন কে? এ ডি হায়দ্রাবাদের নিজাম। স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে? এ চিত্তরঞ্জন দাস। ব্রিটিশ সরকার ও নৌবিদদের মধ্যে মধ্যস্থতা করেছিলেন? এ বল্লভভাই প্যাটেল। এবার 17 দেখো ম্যাচিংটা সি অ্যান্সার হবে। এবার 18 সুকর্ণ কে ছিলেন? বি ইন্দোনেশিয়া। তারপরে 19 আছে মিস্টার এক্স কার ছদ্মনাম? ডি জর্জ কেন্নান। তারপরে 20 পেরেস্ট্রোইকার প্রবর্তক কে ছিলেন? সি গর্বাচেভ। 21 প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয়েছিল কবে? বি 1964। তারপরে হচ্ছে 22 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? বি 21শে ফেব্রুয়ারি। তারপরে হচ্ছে 23 সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? এ কাঠমান্ডু। আর 24 হচ্ছে ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? বি উপরাষ্ট্রপতি। এবার পেজ নাম্বার আছে দেখো 182। 182 পেজ দেখো। 182 আছে প্রথম 1 নম্বর আমি নেতাজিকে দেখেছি গ্রন্থের রচয়িতা? এ নারায়ণ সান্যাল। 2 আধুনিক ইতিহাস চর্চার জনক নামে পরিচিত? সি ইবন খালদুন। 3 বিজ্ঞানী চার্লস ডারউইন জীবন সংগ্রামে শক্তিশালী জয়লাভের তত্ত্ব তুলে ধরেন? বি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স গ্রন্থে। তারপরটা হচ্ছে যে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থের লেখক হচ্ছে ডি লেনিন। পরের প্রশ্ন নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়? সি 1842। 6 নম্বর লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা? সি চিরস্থায়ী বন্দোবস্ত। এবার 7 ম্যাচিংয়ের অ্যান্সার হবে এ। এবার 8 আছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? এ 1920 খ্রিস্টাব্দে। 9 চীনে চৌঠা মের ডাক দিয়েছিলেন? বি চেন তু সিউ। 10 কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? এ ওয়ারেন হেস্টিংস। তারপর হচ্ছে যে বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন? বি সিরাজদৌল্লা। 12 হচ্ছে ভারতের আধুনিক শিল্প প্রচেষ্টার পথপ্রদর্শক বলা হয়? বি দ্বারকানাথ ঠাকুরকে। পরেরটা হচ্ছে যে হিন্দু পেট্রিয়ট পত্রিকা রাওলাট আইনকে উৎপীড়নের দানবীয় যন্ত্র বলে অভিহিত করা হয়? সে অমৃতবাজার পত্রিকাকে। তারপর হচ্ছে 14 ভারতে প্রথম মে দিবস পালিত হয়? সে 1923 খ্রিস্টাব্দে। আচ্ছা, তারপর 15 নেভার নাও অর নেভার শীর্ষক পুস্তিকাটি লিখেছিলেন? ডি চৌধুরী রহমত আলী। সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে সি 1906 খ্রিস্টাব্দে। ম্যাচিংয়ের অ্যান্সার হবে এ। পরেরটা হচ্ছে যে 18 তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন? ডি সতীশচন্দ্র সামন্ত। 19 হচ্ছে আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে। আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে। তারপরেরটা হচ্ছে ভারতের স্বাধীনতা আইন পাস হয়? এটা দেখে অ্যান্সারটা ভুল আছে। 1946 4 জুলাই, 1946 14 আগস্ট, 1947 4 জুলাই, 1947 খ্রিস্টাব্দে 14 জুলাই আছে। কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে 1947 সালের 5ই জুলাই। এটা ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছিল আর 18 জুলাই রাজকীয় সম্মতি পেয়েছিল। আচ্ছা, 21 হচ্ছে এশিয়াদের জন্য এশিয়া স্লোগানটা কী ছিল? না জাপানের। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি গঠিত হয় তা কি? উত্তর হচ্ছে ন্যাটো। দাঁতাতের অর্থ কী? বি উত্তেজনা প্রশমন। এবার হচ্ছে যে 24টা দেখো সার্ক কার মস্তিষ্ক প্রসূত? ডি হচ্ছে জিয়াউর রহমান।
এবার পরের আছে 203 নাম্বার পেজ। এবার 203 নাম্বার পেজ দেখো। 203 পেজের প্রথম প্রশ্ন, এক, ভারতে পুরাণের সংখ্যা কটি? 18টি। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বি থুকিডিডিসকে। আচ্ছা, এবার হচ্ছে 3, মার্কেন্টাইল শব্দটি প্রথম ব্যবহার করেন সি অ্যাডাম স্মিথ। 4 নাম্বার, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো বি গোলমরিচকে। 5 নাম্বার, 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল হচ্ছে বি ফরাসিরা। 6 নম্বর, মহীশূর রাজ্য সাম্রাজ্যভুক্ত হয় এ লর্ড ওয়েলেসলির শাসনকালে। তারপরের প্রশ্ন হচ্ছে 7 নাম্বার, পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল বি 1784 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত জনক হলেন বি লর্ড কর্নওয়ালিস। 9, চুঁইয়ে পড়া তত্ত্বের প্রবর্তক হলেন ডি মেকলে। আচ্ছা, ভাইকম সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন ডি স্বামী নারায়ণ গুরু। এবারে 11 দেখো ম্যাচিংয়ের অ্যান্সার হবে ডি। 12, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজারের উপাধি পরিত্যাগ করেন এ গান্ধীজি। 13, কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? এ 1858 খ্রিস্টাব্দের আইন। তারপরেরটা আছে 14, গান্ধীজি ভারত ছাড়াও পরিকল্পনার কথা ঘোষণা করেন কোন পত্রিকায়? এ হরিজন। তারপরে 15, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কবে? না সি কোথায়? সি হচ্ছে সিঙ্গাপুরে। ইউরোপে বিজয় দিবস কথার অর্থ কী? বি মিত্রশক্তির কাছে জার্মানির আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করা। পরেরটা হচ্ছে যে 17, ফাল্টন বক্তৃতা কে দিয়েছিলেন? সি হচ্ছে চার্চিল। ভারতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় রাজস্থানের কোথায়? এ পোখরানে। তারপরেরটা হচ্ছে যে তারপরেরটা দেখো এটা 18, তারপরটা 19 হচ্ছে যে পশ্চিম গোলার্ধের প্রথম সামন্ততান্ত্রিক রাষ্ট্র হলো এ কিউবা। 20টা হচ্ছে মোহাম্মদ হাত্তা ছিলেন বি ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী। পরেরটা হচ্ছে 19-এর পর 20-র পরে 21, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি যে ব্যক্তির সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে সি ডক্টর সুকর্ণ। 22 হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এ চক্রবর্তী রাজাগোপালাচারী। 23 হচ্ছে সার্কের ধারণা যার মস্তিষ্ক প্রসূত তিনি কে? না ডি জিয়াউর রহমান। আর 24 হচ্ছে বি উপনিবেশকরণ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? না বি জুলিয়াস বোন। পেজ নাম্বার 242। 1, ইতিহাস হলো বিজ্ঞানের বিষয়নের কম নয়, এটা বলেছিলেন ডি বিউরি। ফল অব দ্য মোগল এম্পায়ার গ্রন্থের লেখক হলেন শ্রী যদুনাথ সরকার। পরেরটা আছে যে ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? ডি ওলন্দাজ। 4 নম্বরে যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সেই 1826 খ্রিস্টাব্দে। 5 নম্বর, ভারতের যে রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে সেটা হচ্ছে ডি বাংলা। গ্যারান্টি বিষয় ব্যবস্থা যে বিষয়ের সঙ্গে যুক্ত? বি রেলপথের প্রসার। এবার 7 নম্বর হচ্ছে স্তম্ভ মেলাও, উত্তরটা হবে বি। এবার 8 হচ্ছে চুঁইয়ে পড়া নীতি প্রবর্তন করেন এ মেকলে। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর। পরেরটা আছে 10 নম্বর, চীনে চৌঠা মে আন্দোলনের নিরিখে জিও গুয়ো স্লোগানের অর্থ হচ্ছে বি দেশকে রক্ষা করো। তারপরেরটা হচ্ছে যে 11 হচ্ছে ভাইসরয় কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন এ সত্যেন্দ্রনাথ সিংহ। তারপরেরটা হচ্ছে 12, সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ডি 1906 খ্রিস্টাব্দে। 13 হচ্ছে 1943-এ বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন এ ওয়াভেল। ত্রিপুরী কংগ্রেসের 14টা হচ্ছে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রতিদ্বন্দ্বী ছিলেন সি হচ্ছে পট্টবী সীতারামাইয়া। 15 হচ্ছে সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা হচ্ছে ডি বল্লভভাই প্যাটেল। পরেরটা পূর্বে চলো আন্দোলনের ডাক দিয়েছিল সি হচ্ছে ভিয়েতনাম। এবার তোর 17টা হচ্ছে স্তম্ভ মেলাও, উত্তর হবে এ। 18টা হচ্ছে ন্যাটোর সদর কার্যালয়ে অবস্থিত বি ব্রাসেলসে। পরেরটা হচ্ছে 19-এরটা হচ্ছে ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বি আরব ইসরায়েল। কার নেতৃত্বে 20 হচ্ছে কার নেতৃত্বে উত্তর কোরিয়া সোভিয়েত অনুগামী একটি সরকার প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে সি কিম উল সুং এর নেতৃত্বে। 21 হচ্ছে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? এ হচ্ছে ডক্টর সুকর্ণ। 22 হচ্ছে প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? বি কঙ্গো। 23 হচ্ছে পাকিস্তানের কেন্দ্রীয় উচ্চকক্ষের নাম কি? সি হচ্ছে সিনেট। আর 24 হচ্ছে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এ হচ্ছে ঢাকায়।
পরের পেজ আছে দেখো 278 পেজ দেখো। 278-এর প্রথম প্রশ্ন হচ্ছে, ইতিহাস পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো। উক্তিটির বক্তা হচ্ছে EH কার? বি। পরেরটা হচ্ছে হচ্ছে উদ্বাস্তু নামক স্মৃতি কথামূলক গ্রন্থটি রচনা করেন শ্রী হিরণময় বন্দ্যোপাধ্যায়। তিনি আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেন হচ্ছে শ্রী পর্তুগিজরা। 4 নম্বর হচ্ছে বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট ছিলেন শ্রী দ্বিতীয় শাহ আলম। 5 হচ্ছে কে বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? সি হচ্ছে ওয়ারেন হেস্টিংস। 6 নম্বর হচ্ছে চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় যে বন্দরের মধ্য দিয়ে? এ ম্যাকাও। হচ্ছে পরেরটা হচ্ছে যে সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় সে 1853 খ্রিস্টাব্দ। 1829 সালে যে পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় সেটি হচ্ছে বি বঙ্গদূত। পরেরটা হচ্ছে বঙ্গদূত। তারপরে 9 হচ্ছে হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন এ নব্যবঙ্গ। 10 ডক্টর বিপানচন্দ্র কাকে ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলেছেন? সি হচ্ছে রামমোহন রায়কে। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারত থেকে পৃথক করা হয় এ ব্রহ্মদেশকে। 12 ব্রিটিশ আমলের সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল। সি হচ্ছে হায়দ্রাবাদ। পরেরটা হচ্ছে 13 হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন হচ্ছে বি নবাব সলিমুল্লাহ। পরেরটা 14 হচ্ছে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় হচ্ছে, এটা ভুল আছে। ভারতীয় স্বাধীনতা আইন পাস আমি বলেছিলাম 1947 সালের 5ই জুলাই পাস হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে, আর 18ই জুলাই রাজকীয় সম্মতি পেয়েছিল। কিন্তু এখানে ওই 1947 সালের 5ই জুলাই কথাটা লেখা নেই, হচ্ছে 4 জুলাই লেখা আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে তাহলে তোমাদের 4 জুলাই করতে হয়। মুসলিম লীগের 15টা হচ্ছে মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? এ হচ্ছে লাহোর। স্তম্ভ মেলাও, আচ্ছা স্তম্ভ মেলাওটা হবে বি। আচ্ছা, কোন দেশের জন্মলগ্ন থেকে বিশ্বের দ্বিকরণ মেরু রাজনীতির জন্ম হয়? এটা হচ্ছে সোভিয়েত রাশিয়া। পরেরটা আছে জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না কে? সি হচ্ছে ফ্রান্স। এবারে ম্যাচিংটা হবে দেখো, হ্যাঁ সি, দাগ নাম্বার হবে সিটা। পরের আছে 20টা আছে জেনারেল নগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন? এ মিশর। পরেরটা 21 শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে? সি 1948 খ্রিস্টাব্দে। 22 হচ্ছে প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? বি হচ্ছে কঙ্গো। 23 হচ্ছে ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতির সূচনা কে করেন? না বি মনমোহন সিং। 24 হচ্ছে রাজস্থানের পোখরানে ভারত প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল? সি হচ্ছে 1974। নেক্সট পেজ হচ্ছে দেখো 289 পেজে কী আছে দেখো। প্রথম প্রশ্ন, ইতিহাস হলো বিজ্ঞানের কমও নয় বেশিও নয়, এটি কার উক্তি? বি বিউরি। 2 নম্বর নারায়ণ সান্যালের লেখা আমি নেতাজিকে দেখেছি, এটি হচ্ছে কি? না এ হচ্ছে স্মৃতিকথা। 3 নম্বর আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কে? না সি হচ্ছে পর্তুগিজরা। 4 নম্বর পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম, উক্তিটি কার? এ লেনিন। 5 বাংলায় শেষ স্বাধীন নবাব ছিলেন কে? এই সিরাজউদ্দৌলা। 6 ভারতে প্রথম পাটশিল্প গড়ে ওঠে? এ রিসরাতে। 7 কোন মারাঠা নেতা ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত? ডি নানা ফড়নবিস। 8 হচ্ছে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? বি মাদ্রাজ লেবার ইউনিয়ন। 9 নম্বর শুদ্ধি আন্দোলন সূচনা করেন কে? না বি স্বামী দয়ানন্দ সরস্বতী। 10 বাংলা নবজাগরণকে তথাকথিত নবজাগরণ কে বলেছেন? বি অশোক মিত্র। 11 চৌঠা আন্দোলনের বিখ্যাত স্লোগান জিও গৃহ কথার অর্থ কী? না বি দেশ বাঁচাও। 12 পৃথক নির্বাচন নীতি প্রবর্তিত হয় যে আইন দ্বারা, সেটি কি? না বি 1909 খ্রিস্টাব্দে মল্লমিন্ট আইন। 13 কোন অধিবেশনে মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি জানায়? সি লাহোর অধিবেশনে। 14 হচ্ছে 1928 খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ কে নেতৃত্ব দেন? ডি বল্লভভাই প্যাটেল। ম্যাচিংটার অ্যান্সার হবে বি। এবার দেখো 16 স্বাধীনতা লাভের পর ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? হচ্ছে বি হচ্ছে, এটা সুবর্ণ আছে, এটা হবে সুকর্ণ। তারপর হচ্ছে যে 17 প্রজাতান্ত্রিক কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল। 18 হচ্ছে কে সুয়েজ খালে জাতীয়করণ করেছিলেন? বি হচ্ছে নাসের। 19 হচ্ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঘাঁটি কে নির্মাণ করেছিল? কে কোথায়? কিউবায়। ডিএনবিএনপুর ঘটনা কোথায়? বি হচ্ছে ভিয়েতনাম। 21 হচ্ছে ভারতীয় পরিকল্পনা কমিশনের প্রধান রূপকার কে ছিলেন? সি হচ্ছে প্রশান্তচন্দ্র মহলানবিশ। 22 হচ্ছে 1951 খ্রিস্টাব্দে প্রথম আইআইটি স্থাপিত হয় কোথায়? না ডি হচ্ছে খড়গপুরে। আচ্ছা, তারপর 23 হচ্ছে তৃতীয় বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন? না সি হচ্ছে আলফ্রেড সভি। আচ্ছা, 24 কবে বাংলাদেশ বিজয় দিবস পালিত হয়? এ হচ্ছে 16ই ডিসেম্বর।
দেখো তোমরা পরে 317 পেজ। প্রথমে ছিল এক সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এই উক্তিটি কার? এটা হচ্ছে ক্রোচের। 2 নম্বর হচ্ছে যে জেমস মিল ছিলেন কে না, একজন হচ্ছে ডি উত্তর হবে অর্থনৈতিক ইতিহাসবিদ। 3 নম্বর সগৌলি সন্ধি স্বাক্ষরিত হয় কবে? 1816 খ্রিস্টাব্দে। 4 নম্বর ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে বি হবসন। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে বাংলায় দ্বৈত শাসনের সময়কাল ছিল কখন না, ডি 1765 থেকে 1772। এবার ম্যাচিংটা দেখো, 6-এর ম্যাচিংয়ের অ্যান্সার হবে বি। 7-এর হচ্ছে কোহং প্রথা বাতিল হয়, এটা হচ্ছে সি নানকিংয়ের চুক্তি অনুযায়ী। পরেরটা হচ্ছে 8-এর হচ্ছে ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে না, সি উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন 9-একটা দেখো, ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা কে ছিলেন? উত্তর হবে ডি কেশব মেনন। আচ্ছা, তারপরে 10 ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? উত্তর হবে ডি মাদ্রাজ লেবার ইউনিয়ন। 11 হচ্ছে মুসলিম লীগের লাহোর অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে ডি 1940 খ্রিস্টাব্দে। পরেরটা হচ্ছে 12 ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? এ সত্যেন্দ্র প্রসাদ সিংহ। 13 হচ্ছে 1943-এর বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? বি হচ্ছে ওয়াভেল। পরের প্রশ্ন 14 হচ্ছে ভারতবর্ষের মন্ত্রিমিশ্রণ কবে এসেছিল না, বি 24শে মার্চ 1946। আচ্ছা, পরের প্রশ্ন আছে 15টা জাপান জাতিসংঘের সদস্যপদ কবে ত্যাগ করেন? এ হচ্ছে 1931 খ্রিস্টাব্দে। পরের 16টা আছে ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? ডি নেদারল্যান্ড। এবার ম্যাচিংটা দেখো, ম্যাচিংয়ের অ্যান্সার হবে সি। আচ্ছা, পরে মাইলাই হচ্ছে যে 18টা মাইলাই ঘটনাটি ঘটেছিল কোথায় না, ডি হচ্ছে ভিয়েতনামে। 19-এরটা হচ্ছে 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা কি না, সি হচ্ছে সিয়েটো। পরে প্যারিস তৈরিকার প্রবর্তক কে ছিলেন? ডি গর্বাচেভ। আচ্ছা, পরে যে 21-এর হচ্ছে বি উপনিবেশিকরণ বা যে ডিক্লোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করে কে হয়েছে, মানে তাহলে এই যে বি উপনিবেশিকরণ বা ডিকলোনাইজেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হচ্ছে মরিস জুলিয়াস বন। আচ্ছা, পরের হচ্ছে যে 22-এরটা হচ্ছে যে উত্তর হবে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোথায় হয়েছিল না, বি হচ্ছে 1956 থেকে 61। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে 23-এরটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? সি হচ্ছে ইয়াহিয়া খান। আচ্ছা, এবার লাস্টে 24-এরটা দেখো, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ডি হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা। এবার নেক্সট প্রশ্ন আছে পেজ 400। দেখো 400 পেজে আছে ভারতবর্ষের প্রাচীনতম জাদুঘর আছে কোথায় না, সি হচ্ছে কলকাতায়। আমি নেতাজিকে দেখেছি 2-এর প্রশ্ন, উত্তর হবে ডি আমি সূর্য সেনের আশালতা সরকারের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম, ডি হচ্ছে আমি সূর্য সেনের শিষ্যা। আচ্ছা, 3 নম্বর ইউরোপের সর্বশেষ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটেছিল কবে না, সি হচ্ছে 1999 খ্রিস্টাব্দে। 4 নম্বর সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি প্রকাশিত হয়েছে কবে না, 1916 খ্রিস্টাব্দে। পরেরটা আছে যে 1901 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত বক্সার প্রোটোকল কটি বিদেশি চুক্তি স্বাক্ষর করেছিল না, হচ্ছে সি হচ্ছে 11টি। 6 গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল না, বি রেলপথ। আচ্ছা, 7-এরটা ভারতে ব্রিটিশ শাসনের কোন বিষয়কে ইস্পাত কাঠামো বলা হয়? ডি আমলাতন্ত্রকে। আচ্ছা, পরেরটা 8 হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে সর্বপ্রথম বিভাজন ও শাসননীতি কার্যকর করেছেন কে? এ জন লরেন্স। 9-একটা হচ্ছে সারা ভারতে মুসলিম লীগের প্রথম সভাপতি কে হন? উত্তরে এ আগা খাঁ। পরের প্রশ্ন ছিল ব্যাক টু বেদাস কে ডাক দেন? উত্তরটা এখানে ভুল আছে, ধীরে না, কেশবচন্দ্র সেনও না, রামমোহন নয়, রামকৃষ্ণ পরমহংসদেবও না। এই উত্তরটা হবে স্বামী দয়ানন্দ সরস্বতী, উত্তরটা দেয়া নেই। আচ্ছা, 11 হচ্ছে জাগরণ সমিতিকে গঠন করেছিলেন, বি হচ্ছে চৌ এন লাই। পরের প্রশ্ন রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? বি হচ্ছে দ্বিতীয় আকবর। আচ্ছা, পরেরটা সিমোনিসেকি সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে চীন এবং জাপানের মধ্যে। ম্যাচিংটা দেখো হচ্ছে যে ম্যাচিংয়ের উত্তরটা হবে এ, ম্যাচিংয়ের উত্তরটা হবে এ। পরের প্রশ্ন অসমের ভারত ছাড়ো আন্দোলনে উল্লেখযোগ্য অবদান কে রাখে? ডি কনকলতা বড়ুয়া। 16 হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান কে ছিলেন? এ জওহরলাল নেহরু। পরেরটা হচ্ছে প্রত্যক্ষ সংগ্রামকালে বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন? ডি সুহরাবর্দী। পরেরটা হচ্ছে যে 18টা ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এ ডক্টর ওয়েইজ ম্যান হচ্ছে। পরের প্রশ্ন আছে যে 19-একটা মার্কিন শক্তিকে কাগজে বাঘ বলে কেউ অভিহিত করেছেন? এ হচ্ছে মাও সেতুং। পরের প্রশ্ন যুগোস্লাভিয়াকে কমিনকন থেকে বিতাড়িত করা হয় কত খ্রিস্টাব্দে? বি 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে যে প্রতিষ্ঠার সময় ন্যাটোর সদস্য সংখ্যা কত ছিল? সি হচ্ছে 12। পরের প্রশ্ন 22-একটা বাংলাদেশের আইনসভার নাম কি? উত্তর হবে সি জাতীয় সংসদ। 23-একটা ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে ছিলেন? ডি হচ্ছে বিক্রম সারাভাই। ম্যাচিংয়ের অ্যান্সারটা হবে
ম্যাচিং হতে 24, এই 24-এর অ্যান্সারটা হচ্ছে বি। সুতরাং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব করা থাকলে এই ধরনের ভিডিও, নোট, সাজেশন তোমরা প্রথম পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো।